আসসালামু আলাইকুম, রিতাস কিচেনে সবাইকে স্বাগত। শীতের ফুলকপি খেতে যেমন ভালো লাগে, ঠিক তেমনি ফুলকপির ডাঁটা কিংবা পাতা খেতেও দারুণ লাগে। তাই আজ অসাধারণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো ফুলকপির পাতা বাটা। এতটাই লোভনীয় এই ফুলকপির পাতা বাটাটা একবার খেলে বারবার খেতে মন চাইবে এবং 2 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ফুলকপির পাতা বাটা তৈরির জন্য দুটো ফুলকপির পাতা নিব। শীতকালে বাজারে ফুলকপির সাথে এ ধরনের পাতা থাকে। এই পাতাগুলো নিব পাতা বাটা তৈরির জন্য। কচি পাতা হলে খেতে ভীষণ ভালো হয়। পেকে যাওয়া পাতাগুলো নিব না। আপনারা চাইলে 3টি কিংবা 4টি ফুলকপির পাতা দিয়েও পাতা বাটা তৈরি করে নিতে পারেন। ফুলকপি থেকে প্রথমে পাতা সহ ডাঁটাগুলো ছিঁড়ে নিচ্ছি। শীতের ফুলকপি খেতে যেমন ভালো লাগে, এর পাতা বাটা খেতেও দারুণ লাগে। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটি দারুণ লাগবে, আর যারা ভর্তা খেতে পছন্দ করেন না তাদেরও খেতে কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই ট্রাই করবেন। ডাটা থেকে পাতাগুলো নিয়ে নিচ্ছি। ডাটা দিলে ভর্তাটা খেতে ভালো লাগে না, তাই জাস্ট পাতাগুলো দিয়েই ভর্তাটা তৈরি করব। পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। অনেক সময় ফুলকপির পাতা ডাটা আমরা ফেলে দিই বাজার থেকে আনার সময়, তবে ফুলকপির ডাটা পাতা দিয়েও দারুণ দারুণ স্বাদের রান্না করা যায়। একবার এই পাতা বাটা খেলে আর কখনোই এই ফুলকপির পাতাগুলো ফেলে দিতে মন চাইবে না। সবগুলো পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হাফ চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিলে ভর্তার কালারটা ঠিক থাকে। দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া ফুলকপির পাতাগুলো। পাতাগুলো চামচ দিয়ে পানিতে চেপে চেপে দিচ্ছি। পাতাগুলো সেদ্ধ করে নিব, ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। চিনি দেওয়ার কারণে দেখুন পাতার কালারটা একেবারে গ্রিনই আছে, চেঞ্জ হয়নি। পাতাগুলো বাটার পরেও সেমই থাকবে। আবারও ঢাকা দিয়ে দিলাম, আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর চেক করে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। পাতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, ফ্লেমটা অফ করে দিয়েছি। আমি এখানে 6টি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো তেমন ঝাল নেই, তাই 6টি নিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ ইউজ করতে পারেন। আস্ত একটা রসুন নিয়েছি, কিছু ধনেপাতা নিয়েছি, আর অল্প কালো জিরা নিয়েছি। ব্লেন্ডার জারে ফার্স্টে কালো জিরাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দিচ্ছি।
মাছ মাংস রান্না করলেও এই পাতা বাটা দিয়ে 2 প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে। মাছ মাংস আর খেতে মন চাইবে না। রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো হাতে কিছুটা ছেড়ে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। এরপর সেদ্ধ করে রাখা ফুলকপির পাতাগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির পাতাগুলো চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। ফুলকপির পাতা সেদ্ধ করা পানি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। আপনারা চাইলে নর্মাল পানিও ইউজ করতে পারেন, তবে ফুলকপির পাতা সেদ্ধ করা পানি দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। এই সেদ্ধ করা পানিটা আমি ফেলে দিইনি, ব্লেন্ডার করার সময় ইউজ করার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে ব্লেন্ড করে নিব। মিহি করে ব্লেন্ড করে নেওয়া লাগবে। ব্লেন্ড করে কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। আরো মিহি করে ব্লেন্ড করা লাগবে। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে সবকিছু ভালোভাবে ব্লেন্ড হয়। আবারও ঢাকা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। কড়াইতে পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে। 4টি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভেজে তুলে নিব। শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। অনেকটা বেরেস্তার মতো করে ভেজে নিব। এই পেঁয়াজটা সফট রাখবো না, বেরেস্তার মতোই করব। এতে করে ভর্তার টেস্টটা ভীষণ ভালো হয়। পেঁয়াজগুলো বেরেস্তার মতো করে ভেজে নিয়ে অল্প পেঁয়াজ তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটা পরে ইউজ করব, তাই তুলে রাখছি। দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। ভর্তা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। নেড়ে চেড়ে সবকিছু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ফুলকপির পাতার পেস্টটা। দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়া। নেড়ে চেড়ে সবকিছু তেলের সাথে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ফুলকপির পাতা ভর্তাটা রেডি করে নিচ্ছি। এই ভর্তাটা একেবারে শুকিয়ে নেওয়া লাগবে। দলা পাকানো যায় এমন ভাবে শুকিয়ে নিতে হবে। দলা পাকানো যায় এমন হলেই নামিয়ে নিব। শীতের দুপুরে গরম ভাতের সাথে ফুলকপির পাতা ভর্তা খেতে দুর্দান্ত লাগে। 2 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যায়। কিছুক্ষণ পর আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে হালকা ঝাঁকিয়ে নিচ্ছি। দেখুন পাতা ভর্তাটা শুকিয়ে এসেছে। এটা রেডি হয়ে গিয়েছে, ফ্লেমটা অফ করে দিয়েছি। যে শুকনো মরিচগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই শুকনো মরিচে অল্প লবণ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো হাতে কষলিয়ে ভর্তা করে নিচ্ছি। এবার ফুলকপির পাতা ভর্তার উপর শুকনো মরিচের ভর্তাটা দিয়ে দিচ্ছি।
নানান ধরনের ভর্তা আমরা তৈরি করে থাকি, তবে এই ফুলকপির পাতা ভর্তাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, কতটা লোভনীয়। যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। সুন্দর একটা ডেকোরেশন হয়ে গেল, দেখতেও সুন্দর লাগছে আর খেতেও অপূর্ব লাগে, ঝাল ঝাল। দুটো শুকনো মরিচও দিয়ে দিলাম। দেখুন রেডি হয়ে গিয়েছে খুবই লোভনীয় ফুলকপির পাতা ভর্তা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের ফুলকপির পাতা বাটা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।